আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াই এবং সেই পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, ইসলাম শিক্ষা, ABCD কলেজ, চৌগাছা, যশোর। প্রতিদিন ন্যায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইসলাম শিক্ষা প্রথম পত্র, একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়গুলো শেয়ার করব বলে সিলেক্ট করেছি, বাছাই করেছি, সেটা আমি বোর্ডে মোটামুটি লিখে রাখছি। তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো পরিচয় দেওয়া আছে এবং সর্বোপরি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি, যাতে তোমাদের কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করবে। দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়াবো: ইসলাম শিক্ষা, ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির পরিচয়, ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট আকারে এখানে উঠিয়ে রাখছি, প্রয়োজনে তোমরা নোট করে রাখতে পারো। ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক, আদর্শ ভিত্তিক, ঈমান ও বিশ্বাসের আলোকে গঠিত, বিশ্বজনীন, সাম্যের পতাকাবাহী, জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত, ধর্ম কর্মের সমন্বিত রূপ, এহকালীন ও পরকালীন অভিন্ন জীবন। এই বিষয়গুলো আমরা পড়ার ভিতরে আরও যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আমি এখানে লিখে রাখছি। আমি পর্যায়ক্রমে আলোচনা করব। দেখো, সংস্কৃতি। সংস্কৃতি হলো কোনো জাতি বা গোষ্ঠীর আচার আচরণকেই আসলে বোঝানো হয়। যে জাতি কৃষ্টি, কালচার যেরকম, যে জাতির চালচলন, যে জাতির উঠা বসা, যে জাতির কর্ম, সেই জাতির সেটা হলো সংস্কৃতি। তো সংস্কৃতি শব্দের শাব্দিক অর্থ হলো, দেখো অনেকগুলো শব্দের অর্থ আছে, এখানে অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ অর্থগুলো আমরা একটু দেখে রাখি। সংস্কৃতি শব্দের অর্থ হলো বুদ্ধি, শিল্পকলা, রুচি, তমাদ্দুন, শুদ্ধিকরণ, সংশোধন, উৎকর্ষ সাধন, এরপর হচ্ছে পরিশীলিত, পরিমার্জিত। এই অর্থগুলো আসলে সংস্কৃতি শব্দের অর্থ। ইংরেজিতে বলা হয় কালচার। ইংরেজিতে কি বলা হয়? সংস্কৃতি শব্দের অর্থ কালচার। তোমরা দেখবে চাষিরা যখন অমসৃণ জমি চাষ করে এবং সেটা মসৃণ করে ফেলে, একেবারে চমৎকার করে, সুন্দর করে আবাদযোগ্য করে ফেলে, এই আবাদযোগ্য জমিকে বলা হয় কালচার্ড ল্যান্ড। তার মানে মসৃত বা মসৃণকৃত ভূমি বা জমি। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আচার আচরণ পরিমার্জিত হয়, সৌন্দর্য হয়, সেক্ষেত্রে বলা হয় কালচার্ড ম্যান অথবা কালচার্ড নেশন। কোনো জাতি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় কালচার্ড নেশন। তাহলে আমরা ইংরেজিতেও বুঝতে পারলাম যে সংস্কৃতি শব্দের অর্থ হলো কালচার। আবার আরবিতে এর সংস্কৃতির আরবি শব্দ হলো সাকাফা। সাকাফা শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। আবার যেখানে অর্থ আসে শিক্ষণ, প্রশিক্ষণ পাওয়া, সফল হওয়া ইত্যাদি, মার্জিত, আকর্ষণীয়, সৌন্দর্যমণ্ডিত। আবার দেখো, এরকম সৌন্দর্যমণ্ডিত ব্যক্তিকেও বলা হয় মুসাক্কাফ। কি বলা হয়? মুসাক্কাফ বা সৌন্দর্যমণ্ডিত, সুশীলিত, তার মানে একেবারে পরিশীলিত ব্যক্তি, যিনি পরিমার্জিত ব্যক্তি, তাকে বলা হয় মুসাক্কাফ। আবার তাহজিব বলা হয়, তামাদ্দুনও উর্দুতে বলা হয়। তাহজিব, তামাদ্দুন একত্রেও সংস্কৃতি বলা হয়। এর অর্থও কিন্তু একই, পরিশীলিত, পরিমার্জিত, রুচিশীল, এই রকম অর্থ একই রকমের। তাহলে আমরা
ইসলামী সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতি হলো ইসলাম অনুমোদিত এবং ইসলামী শরীয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতি, জীবন আচরণ হলো ইসলামী সংস্কৃতি। অর্থাৎ ইসলামী সংস্কৃতির আচার আচরণ, ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য, ইসলামী সংস্কৃতির কাজকর্ম সবগুলোই হবে ইসলামের আলোকেই। এবং ইসলামী সংস্কৃতির যিনি প্রবর্তক তিনি হলেন আমাদের মহান রব্বুল আলামিন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনই হলেন ইসলামী সংস্কৃতির প্রবর্তক, যার কারণে এটা কোনো মানুষের তৈরি করা সংস্কৃতি নয়, এটা কোনো মানুষ আবিষ্কৃত কোনো সংস্কৃতি নয়। এই জন্য কোরআন আলোকেই, হাদিসের আলোকেই যে সংস্কৃতি গড়ে উঠেছে এটাই কিন্তু ইসলামী সংস্কৃতি। প্রিয় বন্ধুরা, সেই ক্ষেত্রে দেখো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান হলো কি? ইসলাম। এই ইসলামের ভিতরেই তোমার সকল সংস্কৃতি রয়ে গিয়েছে। এরপরে দেখো, যদি ইসলামী সংস্কৃতির ইসলামী হয়ে বা মুসলমান হয়ে যদি অন্য কোনো জাতির বা অন্য কোনো ব্যক্তির সংস্কৃতি যখন আমাদের ভিতরে অনুপ্রবেশ করে তথা মুসলমানদের ভিতরে অনুপ্রবেশ করে, তখন সেটা কিন্তু ইসলামী সংস্কৃতি বলে না, তখন আমরা বলি অনুপ্রবেশ করা, মানে সংস্কৃতির অনুপ্রবেশ ঘটা। আবার এটাকে আমরা বিভিন্ন ভাষায় ব্যবহার করতে পারি, যেমন বলে থাকি বেদাত, তার মানে ইসলামের ভিতরে ইসলামী সংস্কৃতির বাইরে কোনো কিছু অনুপ্রবেশ করলেই সেটা কি বলে? সেটা বলে থাকি বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহ বিকওমি ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অপর জাতির যদি অনুকরণ করে তাহলে সে সেই জাতির মধ্যেই গণ্য হবে। সে নামে মুসলমান হলেও কিন্তু সে মুসলমান হবে না, সে সেই জাতির মধ্যেই গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসো ইসলামী সংস্কৃতির উৎস। ইসলামী সংস্কৃতির উৎস হলো 4টি। ইসলামী সংস্কৃতির উৎস কয়টি? 4টি। 4টি। 1 নম্বর দেখো আল কোরআন, মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান, এটা হলো ইসলামী সংস্কৃতির প্রধান উৎস। তাহলে আমাদের ইসলামী সংস্কৃতির প্রধান উৎস কি? পবিত্র আল কোরআন। 2 নম্বর এসো, 2 নম্বর হইল আল হাদিস, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবন চরিত্র, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, সমস্ত জীবনটাই হলো ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আদর্শটাই হলো ইসলামী সংস্কৃতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মাধ্যম দিয়ে তাকে শিক্ষা দিয়েছেন এবং সেই আদলেই তিনি যা কিছু করে গিয়েছেন সেটা হলো ইসলামী সংস্কৃতি। সেটা ধারণ করা আমাদের কর্তব্য। প্রিয় বন্ধুরা, এরপর দেখো ইজমা এবং কিয়াস। তাহলে ইসলামী সংস্কৃতি উৎস হলো 4টি, আল কোরআন, আল হাদিস, ইজমা এবং কিয়াস। তাহলে একটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো ইসলামী সংস্কৃতির উপাদান, কোন কোন উপাদান থেকে ইসলামী সংস্কৃতি আসছে আমরা দেখি। 1 নম্বর হচ্ছে আকিদা। আকিদা মানে কি? বিশ্বাস ও মূল্যবোধ। তাহলে ইসলামী সংস্কৃতির মূল বিষয় হচ্ছে কি? ঈমান। ঈমান ব্যতিরেকে ইসলামী সংস্কৃতি কল্পনাও করা যাবে না। আবার ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে ঈমানেরও পূর্ণতা আসবে না। এই জন্য ইসলামী সংস্কৃতির মূল বিষয় হচ্ছে কি? বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? একত্ববাদের উপর বিশ্বাস। মহান রব্বুল আলামিন এই বিশাল সাম্রাজ্যের মালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন, তিনি পরকাল সৃষ্টি করেছেন, তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, তিনি বিচার করবেন, ভালো কাজের ভালো প্রতিদান দেবেন, খারাপ কাজেরও খারাপ প্রতিদান দিবেন। এই সব বিষয়গুলো পরিপূর্ণ বিশ্বাস করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন সেই বিধানটা
বাস্তবায়ন করার জন্য চেষ্টা যদি না করা হয় তাহলে ইমানের পূর্ণতা পাবে না। এই জন্য একজন পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ মুমিনের পূর্ণাঙ্গ ইমানের 3টা দিক আছে। এই 3টা দিক যদি পরিপূর্ণ না হয় তাহলে সেটাকে পরিপূর্ণ ইমানদার বা পরিপূর্ণ ইমান বলা যাবে না। এক নম্বর হলো তাসদিক, এক নম্বর হলো কোনো নিয়মিত শোনা, শোনা এবং সেটা অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা। আর ওয়ামালা বিল আরকান, তথা সেই আলোকে কর্ম সম্পাদন করা। প্রিয় বন্ধুরা, তাহলে প্রথম হলো কোনো মেসেজ শোনা, সেই মেসেজটা অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করা, বিশ্বাস করা অন্তর দিয়ে, এরপরে বিশ্বাসের পরে আমল করা তথা কাজে পরিণত করা। এই 3টা সমন্বয় কিন্তু ঈমান। যদি ওর ভিতরে একটাও বাদ পড়ে যায় তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তথা প্রথমটা এবং দ্বিতীয়টা যদি বিশ্বাস হয়, 3 নম্বরে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু তাকে পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে 3টা বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস ব্যতীত ইসলামী সংস্কৃতির কোনো মূল্য নেই এবং ইসলামী সংস্কৃতি ধ্যান ধারণা গ্রহণ ব্যতীত ঈমানের কোনো মর্যাদা নেই। এই জন্য ঈমান এবং ঈমানের সাথে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় বন্ধুরা, এরপরে দেখো এই উৎসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের ভিতরে তার প্রিয় হাবিবের উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার তোমাদের জন্য আমার রসুল যা কিছু এনেছে তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাকে বর্জন করতে বা পরিত্যাগ করতে বলেছে তা থেকে তোমরা কি করো, তোমরা বর্জন করো। প্রিয় বন্ধুরা, তাহলে এক কথায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ দিয়েছেন আল্লাহর নির্দেশে, সেইগুলো বাস্তবায়ন করা, সেগুলো পালন করা, সেগুলো মেনে নেওয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বর্জন করা। কারণ হলো আল্লাহ রাসূলের নির্দেশ এবং নিষেধ সবগুলো আসছে কোথা থেকে? পরম করুণাময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ যেহেতু বলেছেন যে আমার নবী যা কিছু এনেছেন তা আল্লাহর বাণী, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আল্লাহ রাসূল যা নির্দেশ দিয়েছেন সেগুলো গ্রহণ করে নেওয়া এবং যা থেকে তোমাকে নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন তা বর্জন করা, এটাই একমাত্র, এটাও কিন্তু ইসলামী সংস্কৃতির উৎস। এরপরে তোমরা আসো ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য, যেটা তোমাদের আমি বোর্ডে লিখে দিছি। দেখো, ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ ভিত্তিক। আসলে ইসলামী সংস্কৃতি কোরআন এবং হাদিসের বাইরে কোনো সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি অন্যান্য মানব রচিত কোনো সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি কোনো দার্শনিকের তৈরি করা কোনো সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি ইসলামী ভাবধারার কোনো ব্যক্তিবর্গের তৈরি করা কোনো মতবাদ নয়। ইসলামী সংস্কৃতি পুরোপুরিভাবে আমার মহান রব্বুল আলামিন তিনি এবং তার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নির্দেশ দিয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে, এই সবগুলো হলো ইসলামী সংস্কৃতি। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার মানে পরিপূর্ণ জীবন বিধান হলো কি? ইসলাম। এই ইসলামটাই একমাত্র জীবন বিধান, ইসলামটাই একমাত্র জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে দেখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়েই আমাদের সংস্কৃতি কি এটা শিখিয়ে গেছেন। তাহলে আমাদের ইসলামী সংস্কৃতির
প্রথম বৈশিষ্ট্য কি? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহর বাইরে ইসলামী কোনো সংস্কৃতির কোনো কল্পনাও করা যাবে না, কোনো চিন্তাও করা যাবে না। এরপরে দেখো আদর্শ ভিত্তিক। আসলে ইসলামী সংস্কৃতির আদর্শ অন্যান্যদের সাথে তুলনা করা কখনো যাবে না। এটা একটা চমৎকার আদর্শ ভিত্তিক একটা সংস্কৃতি। ইসলাম বিশ্ব মানবতার একটা জীবন আদর্শ, একটা মডেল, যে মডেল আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের মাধ্যম দিয়ে আমাদের কাছে দিয়েছেন। আমরা সেই মডেলটা ধারণ করব, সেটা হলো ইসলামী সংস্কৃতি। আর সেই ইসলামী সংস্কৃতির মূল বাণী, মূল কথা হলো একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি লা শরীক, তিনি সূরা ইখলাস, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কাউর থেকে জন্ম নেননি, তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, তিনি কারোর মুখাপেক্ষীও নন। এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করা হলো কি? ইসলামী সংস্কৃতি। প্রিয় বন্ধুরা, সেই ক্ষেত্রে দেখো পবিত্র কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসাইনা বিহি নূহান আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখো সূরা আল-শুরা 13 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের জীবনযাপনের যে নিয়ম কানুন নির্দিষ্ট করে দিয়েছেন, যার উপদেশ তিনি নূহকেও দিয়েছিলেন। তার মানে আমাদের যে শরীয়তটা, এই শরীয়ত নূহ আলাইহিস সালামের উপরেও ছিল। এবং আল্লাহ আবার বলছেন যে আর আমি তোমার প্রতি ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি, শুধু তোমার প্রতি পাঠাইনি, যা নির্দেশ আমি ইব্রাহিমকেও দিয়েছিলাম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকেও দিয়েছিলাম এবং ঈসা আলাইহিস সালামকেও দিয়েছিলাম। এই একই উপদেশ সবাইকে দিয়েছিলাম, যার মূল বাণী হলো আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো কি করবে না, কোনো বিচ্ছিন্ন হয়ে পড়ো না, সবাই একত্রিত হয়ে দিনকে ধারণ করো, দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আবার আল্লাহ আর একটা আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, নিশ্চয়ই আল্লাহ তাদেরকেই পছন্দ করেন, তাদেরকেই ভালোবাসেন, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত হয়ে, শক্ত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, এটা হলো আদর্শ। সমস্ত আদর্শ থেকে এটা একটা ব্যতিক্রম, আলাদা ধর্মীয় একটা আদর্শ, যে আদর্শের প্রবক্তা হইল আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা, এরপর দেখো ঈমান ও বিশ্বাসের আলোকে গঠিত। ঈমান ও বিশ্বাসের আলোকে গঠিত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সংস্কৃতির মুসলিম উম্মার মণিকুঠায় লালিত ঈমান ও বিশ্বাসের ভিত্তি থেকেই এর কিন্তু উৎপত্তি। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটি বিশ্বাসের উপরেই কিন্তু ইসলামী সংস্কৃতি বা ইসলামের সংস্কৃতির গোটা প্রসাদটি নির্মিত। একটা হলো রিসালাত, মানে সিটি, নবী এবং রাসূলদের উপরে যে বাণী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই বাণী এবং আর আল্লাহর একত্ববাদ। আর 3 নম্বর হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে পবিত্র কালামের ভিতরে বলেছেন যে ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, তাদের নিকট আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে। দেখো চমৎকার একটি কথা, যারা আল্লাহকে বিশ্বাস করে সেই সমস্ত বিশ্বাসীরাই জানে যে আল্লাহ ছাড়া উত্তম বিধানদাতা আর পৃথিবীতে কেউ নেই, এটা একেবারে নির্ভেজাল। এরপরে বিশ্বজনীন সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি একটি বিশ্বজনীন মানবীয় সংস্কৃতি। এখানে কোনো দেশ, কাল, কোনো জাতি, গোষ্ঠী, কোনো ভাষায় সীমাবদ্ধ নয়। এটা পৃথিবীর যেখানে আছে সমস্ত ব্যক্তিদের জন্য একটি মডেল, যে এটাকে ধারণ করবে সেই এই সংস্কৃতি মানা হয়ে যাবে, সেই ইসলামী সংস্কৃতি মানা হয়ে যাবে, সে তাওহীদের প্রতি বিশ্বাসী হয়ে যাবে, সে ব্যক্তি
ইসলামী ভাবধারায় নিজেকে তৈরি করে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন সূরা নিসার 174 নম্বর আয়াতে, বলছেন যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, হে বিশ্ব মানবতা, তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে শাশ্বত চিরন্তন প্রমাণ এসেছে, আর তোমাদের নিকট সুস্পষ্ট আলোকবর্তিকাও প্রেরণ করেছি। পবিত্র কালাম। দেখো, যে ব্যক্তি এটা গ্রহণ করবে সেই ব্যক্তি সোনার মানুষ হিসেবে ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে সে সফলতা লাভ করবে। তাহলে কোরআন ধারণ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধারণ করলেই সে অনুপাতে জীবনযাপন করলে আল্লাহ তাকে চমৎকার প্রতিদান দেবেন ইহকালীন এবং পরকালীন। এরপরে সার্বজনীন ভ্রাতৃত্বের ধারক ইসলামের সংস্কৃতিতে মানুষের কোনো ভেদাভেদ নেই। কোনো ভেদাভেদ নেই। সর্বজনীন ভ্রাতৃত্ব, সর্বজনীন নীতির উপর এর ভিত্তি প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে সূরা নিসার 1 নম্বর আয়াত থেকে এই কথাটা বলেছেন যে, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, আর তা থেকেই সৃষ্টি করেছেন তার জুড়িকে, এবং সেই দুজন থেকেই অনেক পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তার মানে হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সকলেরই কিন্তু পিতা এবং মাতা এক, অভিন্ন। কাজেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম যদি আমাদের মাতা এবং পিতা হয়, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারাও আল্লাহর প্রিয় বান্দা এবং তারাও ছিলেন আল্লাহর প্রিয় নবী। তাহলে আমাদের আদি পিতা যখন আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, তাহলে আমরাও কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে অসুবিধা কোথায়? আমরা সকলেই যদি এক আদম আলাইহিস সালামকে পিতা হিসেবে মনে করে নিতে পারি, তাহলে সমস্ত মানুষ কেন আমরা আমাদের রবকে এক হিসেবে নিতে পারবো না? সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের সকলের কি উচিত? আমাদের কি সকলেরই উচিত যে আমাদের মূলকে গ্রহণ করে নেওয়া। তার মানে আমার পিতা আদম আলাইহিস সালামের ধর্মটাকেই আমাদের গ্রহণ করে নেওয়া। দেখো, সাম্যের পতাকাবাহী, ইসলামী সংস্কৃতি হলো সাম্যের পতাকাবাহী। এতে সকল মানুষ কিন্তু সমান, এতে কোনো বর্ণ বৈষম্য নেই, এতে কোনো কৃত্রিমতা নেই। একেবারেই চমৎকার। এতে কোনো ছোট বড়, উঁচু নিচু, কালো ধলা এর কোনো পার্থক্য এটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোষণা এখানে আছে যে কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলেই এক আদমের সন্তান, আর আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি। কাজে আমরা সকলেই আমাদের মূল মাটি, সেখান থেকে মূল উপাদান হলো মাটি, সেখান থেকে কিন্তু আমাদের সৃষ্টি। এরপর দেখো, জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত। ইসলামের সংস্কৃতি শুধু এককেন্দ্রিক নয়, জীবনের সমস্ত জায়গায় সকল ক্ষেত্রে কিন্তু এটা বিস্তৃত ও ব্যাপৃত। ব্যক্তির মন মানুষ, আচার আচরণ, ব্যবহার, পোশাক পরিচ্ছদ, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ভাবনা, সব কিছুই কিন্তু এই সব কিছু থেকে শুরু করে নিয়ে, এইগুলো ইসলামী সংস্কৃতি থেকে শুরু করে নিয়ে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল ক্ষেত্রে কিন্তু এই ইসলামী সংস্কৃতি ব্যাপৃত, শুধু এককেন্দ্রিক নয়, ব্যক্তিকেন্দ্রিক নয়। প্রিয় বন্ধুরা, এরপরে দেখো ধর্ম ও কর্মের সমন্বিত রূপ। 7 নম্বর পয়েন্টে ধর্ম ও কর্মের সমন্বিত রূপ। আসলে ইসলামী সংস্কৃতি শুধুমাত্র ধর্ম নয়, আবার শুধুমাত্র কর্মও নয়। তোমাদের আগেই বলেছি, এটা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা কোনো চিরাচরিত প্রথা অনুযায়ী যে ধর্মগুলো পালন করে থাকে মানুষ নিজেদের তৈরি করা মতবাদ, এইরকম কোনো ধর্ম ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য ইংরেজিতে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। এতে কোনো সন্দেহ নেই, একেবারে পরিপূর্ণ জীবন বিধান। এই জন্য এটা
ধর্ম এবং কর্ম একসাথে এটা চালাতে হবে। তাহলে কর্ম এবং ধর্মের সমন্বয় হলো আমাদের এই ইসলাম শিক্ষা বা ইসলামিক সংস্কৃতি। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল, সৎকর্ম করেছে, তাদের জন্য মেহমানদারি রয়েছে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। দেখো এখানে সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। তাহলে ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে কর্ম করতে হবে, আবার কর্ম করলেও হবে না, তার সাথে কি ঈমানও থাকতে হবে। কাজে ঈমান এবং কর্ম এর সমন্বয়ে কিন্তু ইসলামিক সংস্কৃতি। এরপর ইহকালীন ও পরকালীন অভিন্ন জীবন। ইসলামী সংস্কৃতির ইহকালীন জীবন এবং পরকালীন জীবন একই সূত্রে গাঁথা। ইহকালকে বাদ দিয়ে পরকাল কল্পনাও করা যাবে না, আবার পরকালকে মাইনাস করে ইহকালকেও চিন্তা করা যাবে না যে পরকাল আর কিছু নেই, ইহকালের সব কিছু। এই জন্য হাদিস শরীফে আসছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের একটা শস্য ক্ষেত্রের মতো, পরকালে কৃষিক্ষেত্রের মতো। এই জন্য দুনিয়ায় আমি যে সমস্ত কাজ কাম করব তার প্রতিদান কিন্তু পরকালে পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের ইসলামী সংস্কৃতি বিষয়ে কিছু ধারণা দিলাম। তোমাদের কাজ হলো ইসলামী সংস্কৃতি বিষয়ে আর যতগুলো ওখানে পয়েন্ট আছে, যতগুলো ওখানে পার্ট আছে, সে সবগুলো চমৎকার করে কয়েকবার করে সেখানে পড়লে তোমরা আরও সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এখান থেকে যতটুকু তোমরা শিখতে পারবে সেটাই হলো তোমাদের জন্য কল্যাণ। তো আশা করি তোমরা মোটামুটি এখান থেকে একটু ধারণা লাভ করতে পেরেছো। তো এখানে তোমাদের যে বিষয়গুলো, মূল যে বিষয়গুলো একটু জানা থাকতে হবে সেটা হলো ইসলামী সংস্কৃতি কি তথা পরিচয়, সেটা তোমাদের মনে রাখতে হবে। ইসলামী সংস্কৃতি আরবি শব্দ কি? সাকাফা। সাকাফা হলো আরবি শব্দ আর সংস্কৃতি হলো বাংলা। তাহজিব, তামাদ্দুন এই দুটো সমন্বয় হলো কি সংস্কৃতি। ইংরেজি বলা হয় কালচার। হ্যাঁ, এটা হলো সংস্কৃতি। এরপরে দেখো ইসলামী সংস্কৃতির উৎস কয়টি, সেখানে তোমরা মুখস্থ রাখবে। ইসলামী সংস্কৃতির উৎস হলো 4টি। আবার ইসলামী সংস্কৃতির উপাদান কয়টি, এটাও তোমাদের মনে রাখতে হবে, এটা হলো 4টি। এইভাবে এর ভিতরে মেন যে পয়েন্টগুলো আছে এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, তাহলে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো আশা করি তোমরা যদি আরও এই আমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি তোমরা বাড়িও যদি তোমার বইটা নিয়ে ভালো চর্চা করো, তাহলে অবশ্যই আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। আর আল্লাহর কাছে কামনা করি এই মহামারী করোনা যেন আমাদের থেকে বিদায় নেয় এবং আমরা আবার পূর্বের ন্যায় ক্লাসে বসে কলেজে যেয়ে যেন চমৎকার করে ক্লাস নিতে পারি এবং তোমরাও ক্লাসে আসতে পারো। আল্লাহর কাছে আমরা সকলে এই দোয়া কামনা করে তোমাদের আজকের এই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।